কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রায় 2,50,000 টাকার গার্মেন্টস ও কম্পিউটার মালামাল সহ একটি অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ, তবে বাকি দুজন এখনও পলাতক রয়েছে। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জানা গেছে, আনুমানিক 12টা 30 মিনিটের দিকে উপজেলার পাটহাটি মোড়ে এ ঘটনা ঘটে। ভুরুঙ্গামারী উপজেলার বিসমিল্লা ফ্যাশন হাউস থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার মিরপুর 1 এলাকার ডিফারেন্ট ফ্যাশনে ফেরত পাঠানোর জন্য 2 কার্টন ও একটি বস্তাভর্তি শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি বুকিং দেওয়া হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় 2,20,000 টাকা। একই সঙ্গে ভুরুঙ্গামারী FM কম্পিউটার থেকে ঢাকায় ফেরত পাঠানোর জন্য প্রায় 30,000 টাকার কম্পিউটার মালামালের একটি কার্টনও পাঠানো হচ্ছিল। ঘটনার বিবরণে জানা যায়, রাত 9টার দিকে ভুরুঙ্গামারী থেকে অটোরিকশা যোগে মালামালগুলো নাগেশ্বরীর উদ্দেশ্যে রওনা দেন চালক মোহাম্মদ আব্দুল আউয়াল। ঝড়ো বৃষ্টির কারণে আনুমানিক রাত 12:30টার দিকে তিনি নাগেশ্বরীতে পৌঁছান। পরে বিএসসি মোড় হয়ে হাজিপাড়া দিয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসে যাওয়ার পথে পাটহাটি মোড়ে পৌঁছালে 3 ছিনতাইকারী অটোর পথরোধ করে। অভিযোগ অনুযায়ী আপেল মিয়া, সাদ্দাম হোসেন ও সুজন মিয়া ওরফে গাডু অটো চালককে হাতুড়ি দিয়ে আঘাত করে ফেলে দিয়ে মালামাল সহ অটোটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ছিনতাইকারীদের খোঁজে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে উপজেলার আদর্শপাড়া এলাকা থেকে খালি অটোসহ সুজন মিয়া ওরফে গাডুকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাদ্দাম হোসেনের বাড়ির পেছন থেকে মাটি চাপা অবস্থায় 2 কার্টন ও একটি বস্তাভর্তি গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়। তবে সাদ্দাম ও আপেল মিয়া পালিয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজনকে আটক করা হয়েছে এবং বাকি 2 জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।